আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। তো এই তো চলে এলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে মানে সকালবেলা আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিল, আর অনেক দিন যাবত মানে আপনারা ভাইয়া ছুটি পাচ্ছে না, একেবারেই পাচ্ছে না। তো এই কারণে কিন্তু বেশি একটা বাজার করা হয় না, যখন যেমন পারে তেমনই বাজার করে আর কি, সময় মতো করে আর কি। তো যাই হোক, ঘরে কিন্তু মাছ মাংস প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এই কারণে আজকে আপনার ভাইয়াকে বললাম যে মাছ মাংস শেষ হয়ে গেছে, তো একটু বাজার করা দরকার ছিল। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবে মানে সকাল 7টার দিকে বের হয়েছিল, তো ওই তো একটু মাছ কিনে নিয়ে আসছে। তো এইগুলো দেখেন, দুইটা মাছ 6 কেজি ওজন উঠছে। তো এখন এই মাছগুলা আমি এখন করে নিব, মানে পরিষ্কার করে নিব। এই তো, আর দেখেন দুইটা মাছের এত বড় একটা ডিম হয়েছে। এখানে নাকি 2 কেজি ডিম আছে। আপনার ভাইয়া আসার সময় বলতেছিল, আমি আবার রাগ হয়েছি যে ডিমালা মাছ কিনে নিয়ে আসছে কেন, কারণ ডিমালা মাছ না ভালো লাগে না খেতে। এই কারণে বললাম যে ডিমালা মাছ আনছ কেন। পরে বলতেছিল কি আর কিছু করার নাই, বড় মাছ কিনলে ডিম হয়, তখন কি করব, তা কিছু করার নাই, যেমন কিসমত থাকবে তাই হবে। তবে আমার ডিম মানে ইলিশ মাছটা ডিম ভালো লাগে বেশি খেতে, আর এইভাবে ডিম একটা বেশি পছন্দ ভালো লাগে না আর কি, আমার ভালো লাগে না, কিন্তু আপনাদের ভাইয়া আবার আমার মেয়ে খুবই পছন্দ করে। তো যাই হোক, মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়ে আসছে, মাছের মাথাগুলো কাটছে সুন্দর করে, ছোট ছোট মুখ করে কাটা নিয়ে আসছে। আর এটা কিন্তু গ্লাস কাপ মাছ, এই মাছের কাটা খুব কম হয়, আর কাটাগুলো হলেও মানে বড় বড় হয়, বেচে খাওয়া যায়। জোহার জন্য এই মাছটা আনা হয় বেশি, মানে বিশেষ করে পাঙ্গাস মাছ, তারপর গ্লাস কাপ মাছ, ঠিক আছে। মানে এই মাছের ইয়াগুলো মানে কাটাগুলো একটু বেছে খাওয়ার মতো থাকে, মানে সুবিধা হয় আমার জন্য আর কি। আর এই মাছটা কিন্তু খেলে কিন্তু রক্ত হয় শরীরে। তো যাই হোক, এই তো এখানে 6 কেজি মাছ আছে। এখানে 6 কেজি মাছ বুঝি কত নিছে, 1800। আচ্ছা, 1800 টাকা নিছে এই মাছগুলো। তো যাই হোক, এই তো এখন আমি এগুলো ধুয়ে নিব, পরিষ্কার করে নেব। আর মাছের গন্ধ, আর দেখেন আমার ফ্লোর কী হয়েছে। এখন আমার মানে পুরো ঘর পরিষ্কার করতে হবে, মাছি দিয়ে ভরে যাবে। তো এই তো মাছগুলো এখন ধুয়ে নিই, আর বাকি কাজটুকু পরে করব। তো চলুন, তো এই তো শুরু করব এখন সারাদিনের কাজকর্ম, তো সাথেই থাকুন। তো এই তো লবণ দিয়ে ভালো করে একটু খেচে নেব, ভালো করে না মানে কাশলে কিন্তু আবার রক্ত, তারপরে যে কাঁসা টানসা যা আছে সব পরিষ্কার করতে হইব। দেখতেই পাচ্ছেন কত, মানে এখানে প্রায় 2 কেজির মতো মাছের ডিম বলে আছে, মানে মাপা হয়েছে আর কি। মানে কি বলবো, এত বড় একটা মাছের ডিম। ঠিক আছে, এখন এগুলো আমি ধুবো। তারপরে ধরতে ডর লাগে, দেখছেন এটা কিন্তু এক মাছের ডিম, ওটা আরেক মাছের ডিম, কি অবস্থা। এখানে 6 কেজির মাছের মধ্যে এখানে 2 কেজি মাছই মানে ডিমই হয়েছে। 6 কেজির মাছের মধ্যে 2 কেজি ডিম হয়েছে, মানে 2 কেজি মানে 3 কেজি করে একটা মাছ। তো যাই হোক, আমি মাছগুলো ডিমগুলো ধুয়ে নিতেছি। ছিঁড়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া যখন ব্যাগে ভরছিল না, তখন মাছের ডিমটা নিচে দিছে গাধায়, আর মাছটা উপরে রাখছে। মাছের এই কারণে না এই যে এরকম হয়ে গেছে। তা আমি তো বলতেছিলাম যে কী করছো এটা, মানে কি অবস্থা। বলে গেছে ভাই আমার অফিসে যেতে হবে, তাড়াহুড়া কাজ, ঠিক আছে, এখানে তোমাকে পৌঁছায় দিয়ে আবার অফিসে আইসা রেডি হয়েছে, তারপর অফিস গেছে। তো যাই হোক, আমি ডিমগুলো ধুয়ে নিচ্ছি।
তো এই তো আমার পরিষ্কার হয়ে গেছে, সব কিছু ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলো সব পলি করে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো।